তারা মনে করে কি বাংলাদেশ যেহেতু বাংলাদেশে জাতীয়তাবাদ, তাহলে রবীন্দ্রনাথের কবিতা বাদ দিতে হবে। তো বর্তমানে একটা আমরা সংকটাপন্নের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে মাত্র 45 দিন, লোকে 40 পালন করেছে 5 দিন আগে। একটা সিনেমার ভিতরে যদি বিভিন্ন লোক থেকে লোক ভাগ করে আনে, তাতে জাতীয় চরিত্র নষ্ট হয় না। সব জিনিসের মধ্যে আপনার যখন কোম্পানির শেয়ারে দেখবেন 51 এবং 59, 51 শেয়ার যারা কন্ট্রোল করে এটা তাদেরই কোম্পানি, অন্যদের বংশের টাকা করতে। কাজে জাতীয়তা বুঝতে হলে অনেকগুলো বোঝা যাবে। সাহিত্যের ক্ষেত্রে এমবিগুইটি হয় না, আপনি একটি বিশেষ ভাষায় লেখেন, কিন্তু সিনেমার ক্ষেত্রে হচ্ছে কেন, সিনেমাতে ডাব করা যায়, তারপর আমরা মৌলিক কোন ভাষায় নির্মিত কথা বলি। এই আমি মনে করি এটা অনেকটা কুটতর্ক। তাহলে সিনেমার তাহলে জাতিটা কি? মুক্তিযুদ্ধ নিয়ে 70-এর দশকে যে ছবিগুলো হয়েছে, ওরা 11 জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ধীরে বহে মেঘনা, এই ছবিগুলো আমি দেখেছি। এখন না দেখলে একটা ছবি দেখতাম। ধীরে বহে মেঘনার মধ্যে যে আলম কবিরের ফ্যান্টাসি ছিল, দুই বাংলা বুঝে আবার এক হয়ে যাবে, তার কাছে বড় সমস্যা ছিল 1947-এর দেড়ভাগের ফলে, যে যারা চলে গিয়েছিল হিন্দু পরিবার, তারা এখন আবার দেশে ফিরে আসবে। এই ফ্যান্টাসিটা মেঘনার মধ্যে লঞ্চে চলতে চলতে আলাপটা করে। এটা ধীরগতির সিনেমা, সিনেমা হিসেবে ভালো, হয়তো ব্যবসা হিসেবে সফল হয়নি, কিন্তু তার রাজনৈতিক বক্তব্যটা ছিল অনেক বেশি দূরগামী। মানে অর্থাৎ উনি বাংলাদেশের মুক্তির মধ্যে দুই বাংলা পুনরেকত্রীকরণের সম্ভাবনা পরীক্ষা করেছিলেন, ভাবগত পরীক্ষা। কিন্তু অনেকে এটা মনে, আর অরুণোদয়ের অগ্নিসাক্ষী ওরা 11 এগুলোই করছে কি, মানে হচ্ছে বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানিরা কিছু বাঙালি মেয়েকে ধর্ষণ করেছে এবং তাদের রক্ত দিয়ে অরুণোদয়ের অগ্নিসাক্ষীর মধ্যে বাংলাদেশের ম্যাপ লিখতেছে। এটা সমালোচনা করেছেন আলমগীর কবির এবং আহমদ সফা। বলছে মুক্তিযুদ্ধ বলতে তারা মনে করেছে সিরিজ অফ রেপস। এখনো এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত আর 4 লক্ষ মা বোনের ইজ্জত, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সারমর্ম। একটা জাতি কি করে গড়ে ওঠে, কি কারণে আমরা ভারতবর্ষের মধ্যে একটা নবীনতম জাতি, কি করে আমরা সারা ভারতবর্ষের জন্য, শুধু পূর্ব ভারতে নয়, উদাহরণ স্থাপন করবো একটা জাতীয় স্বাধীনতা, সেই প্রকল্প বুদ্ধিজীবী করতে পারে না। আহমদ সফার প্রিয় দার্শনিক এখনকার হচ্ছে মাহফুজ আলম, যে কি বললো, আহমদ সফা বলেছিলেন বুদ্ধিজীবীরা বুঝতে পারেনি 1971 সালের মুক্তিযুদ্ধের চরিত্র কি। কথাটা তো সত্য, এবং সেটাকে ধার করে মাহফুজ আলম এখন বলছেন এই যে গত 5 আগস্টের অভ্যুত্থান এবারে বুদ্ধিজীবীরা বুঝতে পারেননি, অন্তত সরকারপন্থী বুদ্ধিজীবীদের কথাগুলো তারা বুঝতে পারেননি, এটা বোঝাই যাচ্ছে। আপনারা যারা বুঝে আছেন তারা সকলে বুঝতে পেরেছিলেন, সকলে আমরা সাহস করে কিছু বলতে পারিনি। তো সেই জন্য বলি 1971-এর যে প্রেরণা, সেটার উপর এখন নানা রকমের উপপ্লব হচ্ছে, কিন্তু বিপ্লব আর উপপ্লব এক জিনিস নয়। ও তারা মনে করছে কি জাতীয় সঙ্গীত বদলাইতে হবে, কিন্তু 1971-এর যে অর্জন সেটা সে বুঝতে পারে না বলে কথা সে বলছে। এবং একই কথা আমি বলবো 1947-কে বুঝতে পারে না 71-এর বিপ্লবীরা, বলছে কি বলে এটা 47-এর কমপ্লিট নেগেশন মনে করেছিল, তা নয়। এমনকি আমরা এখনো বুঝতে পারিনি 1905 সনের বঙ্গভঙ্গের অর্থটা কি ছিল। এখনো পশ্চিমবঙ্গের ভাষায় ব্যবহার করি আমরা বঙ্গভঙ্গ, কিন্তু পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ তৈরি হয়েছিল, যার রাজধানী ছিল ঢাকায়, যেটা ভাই গিরিশচন্দ্র সেন এই নরসিংদের কোরআনের বাংলা অনুবাদকদের মধ্যে প্রথম, তিনি বলেছিলেন যে ঢাকায় রাজধানী হয়েছে, এটা নতুন ঘটনা। আমরা তো বলতে পারতাম পূর্ববঙ্গে একটা নতুন দেশ সৃষ্টি, তা না বলে এখনো আমরা বঙ্গভঙ্গে বলি। আমরা বলতে কি বলছি, বদরুদ্দিন উমরও বলে, উনি তো বর্ধমান থেকে এসছেন। এখন আমাদের বামপন্থীরা ওইটাকে 1905 সনের বঙ্গভঙ্গের ঘটনাটাকে সাম্প্রদায়িক বলে। বঙ্গভঙ্গ হ্রদের ঘটনাটাই বরঞ্চ সাম্প্রদায়িক হয়েছিল 1912 সনে 11 সনে। তো 1947-এ সেটারই পুনরুজ্জীবন হয়েছে জিন্নার ভাষায়। এখন জিন্নার নাম দিলে মনে করবে পাকিস্তান বাংলাদেশ রেডিওতে উর্দু প্রচার করতেছে। ইতিহাসের ক্ষেত্রে এটা করা যাবে না। জিন্না কি বলেছিলেন, maimed, mutilated and moth-eaten পাকিস্তান আমাকে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের জন্য তারা কলকাতা দাবি করেছিল, ওই যে মতো বার্লিনের মতো ভাগ করা শহর, এটা ভারতেরও থাকবে পাকিস্তানেরও থাকবে, কারণ কলকাতা কমন শহর। সেই দাবি গৃহীত হয়নি, অন্য কথা বাদ দিচ্ছি আমি। সেই জন্য 1947 সনের মর্ম 71 সনের মহাবিপ্লবীরা বুঝতে পারেন নাই। এখন পরাজিত বা পলাতক বলে বলতে চাচ্ছি না, নাসিরুদ্দিন বাচ্চু, তার সাথে আমার আলাপ হয়েছে, মুক্তিযোদ্ধা। ওনারা 47-টাকে পুরোপুরি নেগেট করে বাংলাদেশ স্বাধীন করেছেন মনে করেন। আসলে না, এটা হলো জার্মান দার্শনিক হ্যাকেলের ভাষা, এটাকে সাবলেট করে বাংলাদেশ হয়েছে। মানে এটাকে ক্রিটিক করে, এটার শ্বাসটা ফেলে দিয়ে মজ্জাটা নিয়ে তার একটা বই প্রমাণ কি, সীমান্তটা তাই আছে। 47-এর র্যাডক্লিফ অ্যাওয়ার্ডে যে সীমান্ত মোটামুটি সেটাই ছিল, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের কথা বাদ দিলে। সেই জন্য অনেক সময় ইতিহাসের যে ধারাবাহিকতা, ইতিহাস উল্লম্ফন আছে কিন্তু ধারাবাহিকতাও আছে। তো বর্তমানে বুদ্ধিজীবীরা যেহেতু এই সময় কিছু বলে না, তাহলে জাতীয় সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা মনে করে কি বাংলাদেশ যেহেতু বাংলাদেশে জাতীয়তাবাদ, তাহলে রবীন্দ্রনাথের কবিতা বাদ দিতে হবে।
তো এখন আপনি গর্দ, সমস্ত দেশে কিছু বিভিন্ন প্রাণী থাকে, চিড়িয়াখানায় নানা প্রাণী থাকে না, আমাদের মতো নানা প্রাণী আছে, অনেকে বোঝে না। তো আপনি সেটাকে অনুকরণ করতে পারবেন না। এগুলো হচ্ছে উপপ্লব। বর্তমানে যে হচ্ছে, আমরা এখন কি বলি, এখন একটা সংকটে আছি। সংকটটা কি? পুরাতনের মনে হচ্ছে শেষ হয়েছে, কিন্তু নতুনের একেবারে জন্ম হয়নি। এই ধরনের অবস্থাকে সংকট বলে। The old is dying, but the new is not yet born. মাতৃগর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসার সময় যে সংকট হয়, সেটা এক ধরনের সংকট। হয়তো মায়ের প্রাণ বাঁচবে, হয়তো মা মারা যাবে। অনেক সময় মা মারা যান, শিশু মারা যান, অনেক সময় শিশু জন্মগ্রহণ করার মা মারা যান। আমরা এখন কোথায় আছি জানি না। তো বর্তমানে একটা আমরা সংকটাপন্নের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে মাত্র 45 দিন, লোকে 40 পালন করেছে 5 দিন আগে। তো 2 মাসের মধ্যে কি হবে আল্লাহ মালুম, বুঝতে পারছি না। খুবই সংকটের মধ্যে আসলে আমরা আছি। আমাদের এটাকে ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে পারছি না, কিন্তু সরকার যাই হোক না কেন, যাই হোক না, এই দেশটা আমাদের থাকতে হবে। মানে ব্যক্তিগত আপনি আমি না থাকতে পারি, আমাদের দেশ থাকতে হবে। তাহলে কিসের ভিত্তিতে আমরা থাকবো? এটাই আমাদের জাতীয়তা। আমরা কি পাকিস্তানের মধ্যে ফিরে যাব? আমরা কি ভারতের মাতৃগর্ভের মধ্যে ফিরে যাব? অনেকে বলছিল, আমাদের বাচ্চু ভাইরা বলতেন, সম্মান করেই বলছি, যে 1971 দ্বিজাতি তত্ত্বকে মিথ্যা প্রমাণ করেছে। কিন্তু যে থেকে মিথ্যা প্রমাণ করার মানে সত্যটা কি? তাহলে এক জাতি তত্ত্ব? তা তো নয়। তাহলে আর বাকি থেকে কি? অনেক জাতি তত্ত্ব, বহু জাতি তত্ত্ব। ভারতবর্ষ বহু জাতির একটা মহাদেশ, সেখানে আমাদের জাতি হিসেবে বেঁচে থাকার একটা যৌক্তিকতা আছে, একটা দাবি আছে, আমাদের একটা ভাষা আছে, আমাদের সংস্কৃতি আছে। যদি চলচ্চিত্রে আমাদের 300 বছরের ইতিহাস নাও থাকে, যাই দুঃখ করবেন না, আমাদের 30 বছর তো আছে, 53 বছরের তো আছে, সেটাই বলছি।